আমি এই জায়গাটাতে বসে যেখান থেকে ভিডিও করছি সেখানে সাধারণত লাঞ্চ করি। তো এখান থেকে অনেক বড় একটা ল্যান্ডস্কেপ ভিউ দেখা যায়। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ট্রেন স্টেশন, অনেক ট্রেন যাতায়াত করে ওখানে। আবার এপাশে হাতের বাম সাইডে আছে বাস স্টেশন। সো আমার কাজের বিল্ডিং থেকে বের হয়েই আমি কিন্তু ট্রেন স্টেশন এবং বাস স্টেশন 30 সেকেন্ডসের ভেতরে চলে যেতে পারি। তো নিচে আবার কফি শপও আছে, যদিও ওখানে যাওয়ার প্রয়োজন পড়ে না, কফি দরকার হলে এখানেই বানিয়ে নেওয়ার সুযোগ আছে বিল্ডিংয়ের ভেতরে। সো ওভারঅল এই হলো দৃশ্য। এখানে এই টেবিলগুলোতে বসে আমি খাই, খাবার গরম করতে দিয়েছি। এখন পিত পিত করে যে শব্দটা শোনা গেল ওটা মাইক্রোওয়েভের শব্দ। 2 মিনিট খাবার গরম করা হয়েছে। আজকে গরুর গোস্ত রান্না করে নিয়ে এসেছি, গরুর গোস্ত আর ভাত খাবো ইনশাল্লাহ। তবে গোস্তের পরিমাণ অল্প আর কি, কারণ তরকারিটা শেষ হয়ে গেছে। আমি কাজ করি উপরে 4 তলায়, সেই সিঁড়ি দিয়ে উঠতে লাগে। আর বর্তমানে এখন আছি 3 তলায়। তো এখানে বেশ কিছু সোফা সেট আছে, বসার ব্যবস্থা আছে। আর নিচে এই যে বাস স্টেশনের কথা বলছিলাম, এটা হচ্ছে এই যে বাস স্টেশন। এখান থেকেই দেখা যাচ্ছে বাস দাঁড়িয়ে আছে কিন্তু। সো ওখানে কিছু লোক বাসের জন্য ওয়েট করছে। আর কখনো খাবার না আনলে এই দোকানে গিয়ে হালাল মাঞ্চিস নাম খুব ইজিলি খাওয়া যায়। সো এই হলো ওভারঅল অবস্থা। আর এই হচ্ছে আমি। আজকে 2026 সালের 30 মার্চ। এখন সময় অ্যারাউন্ড 4:19 এক্স্যাক্টলি। তো আমি একটা এক্সপেরিমেন্টের মাঝখানে আছি, ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি আর একটু পড়াশোনার কাজও করছিলাম এক্সপেরিমেন্টের ইনকিউবেশন পিরিয়ডের সময়। তো এসসিজি ইঞ্জেকশন দেওয়া হয়েছে মাইসে, এরপর মাইসের টেস্টিস কালেক্ট করা হয়েছে, এরপর সেটাকে ক্রাশ করে ওখান থেকে টেস্টোস্টেরন এক্সট্র্যাক্ট করা হয়েছে এবং এলাইসার মাধ্যমে মেজার করা হচ্ছে যে মাইসে এসসিজি দেওয়া হয়েছে ইনজেক্ট, সেই মাইসে এবং যে মাইসে দেওয়া হয়নি সেই মাইসে টেস্টোস্টেরনে কত কীরকম পার্থক্য আমরা দেখতে পারি। সেটার টেস্টোস্টেরন এলাইসা মাপার মাধ্যমে আমি জানতে পারবো। আমি তখন আমার প্রফেসরকে জানাবো। এখন ঘটনা হলো যে 2 ঘন্টা ইনকিউবেশন পিরিয়ড। সো 2 ঘন্টা ইনকিউবেশনের মধ্যে আছে, এরপরে ওয়াশিং স্টেপ, তারপরে ডেভেলপিং স্টেপ, এরপরে মেজার করা হবে অ্যাবজর্বেন্স, এবং এরপরে ডেটা প্রসেসের মাধ্যমে জানতে পারবো যে কী আসলে রেজাল্ট পেয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নেই, এখানে কিছু ভেন্ডিং মেশিন কিন্তু আছে। সো ভেন্ডিং মেশিন, রেফ্রিজারেটর, পানি গরম করা এবং কফি বানানোর ব্যবস্থা। সো বেশ ভালো আর কি। এই তো এখন পিপ পিপ করতেছে, কারণ বলতেছে খাবার বের করো, খাবার বের করো। এই হলো ঘটনা। ঠিক আছে, রাখি তাহলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।